বার্থডে টু ইউ বাংলাদেশ বার্তা। আজকে বাংলাদেশ বার্তা পত্রিকা 14তম বর্ষ পেরিয়ে 15তম বর্ষে পদার্পণ করেছে। সেই জন্য দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, সাপ্তাহিক যুবতার পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ বার্তার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামাল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বাংলাদেশ বার্তার বর্ষপূর্তি 2026-এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলে আসসালামু আলাইকুম। বাংলাদেশ বার্তার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার যে আজকের আয়োজন, সে আয়োজনের সমর্থন পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামী দিনগুলোতে বাংলাদেশ বার্তা আলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করুক, এই শুভকামনা রইল। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ বার্তার সম্মানীয় সম্পাদক মোহাম্মদ হৃদয় হাসান চৌধুরী। তিনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, এই জন্য তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। সবসময় আমাদের আশা থাকবে যে আমাদের সম্পাদক সাহেব আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন। সবার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ফারহান শেখ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি, আমরা তার কাছে আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। আমরা যখনই যে কোনো ধরনের বিপদ আপদ বা আমাদের সমস্যা বা আমাদের দরকার, আমরা তাকে সবসময় পাশে পেয়েছি। আমাদের বিপদ আপদে তিনি বটবৃক্ষের মতো আমাদের পাশে ছিলেন। আমরা সকলেই কাজ করি, সকলেই সাংবাদিক। সাংবাদিক বলতে যে সংবাদকর্মী ছোট হোক বড় হোক, একজন পত্রিকার জেলা প্রতিনিধি সেও কিন্তু সাংবাদিক, একজন উপজেলা প্রতিনিধি হলেও সেও কিন্তু সাংবাদিক। এখানে ছোট করে দেখা কোনো বিষয় নেই। এদের এই যে একতা বোধটা, এটা আসলে আমার খুব ভালো লাগে। কারণ সংবাদ জগতে থাকতে গেলে শুধু সাংবাদিকতায় নয়, যে কোনো পেশায় আমরা থাকি না কেন, আমরা যদি সকলে একত্রিত থাকি, যত বড় বিপদ আসুক না কেন, আমরা সেই বিপদ ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো। আর সামান্য কোনো, আমি শাকামালের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে শাকামাল, ঝড় আসবে, ঝড় কিন্তু আসবে, কিন্তু ঝড় থেমেও যাবে। যদি ঝড় আসে তখন কিন্তু আমাদেরকে দৌড়াদৌড়ি করা যাবে না, এক জায়গায় হুট করে যাওয়া যাবে না। হয়তো ঢিল এসে মাথায় লাগবে, টিন এসে ঘাড়ে লাগতে পারে, মাথায় লাগতে পারে, বা বড় ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু আমি যদি একটা নিরাপদ স্থানে থাকি, ঝড়টা কিন্তু একসময় থেমে যাবে। সকলের প্রতি আমার